যশোরী সিমের এরকম বাম্পার ফলন প্রথম চালানেই হয় খুব কম দেখা গেছে। প্রত্যেকটা সিমের ছড়াতেই সিম আছে এবং এই জমিতে প্রায় 1 বিঘা জমির মতো এখানে সিম চাষ করা হয়েছে। এখান থেকে প্রায় 40 কেজির বেশি সিম তোলা যাবে বলে এই কৃষক ধারণা করতেছে। বর্তমানে সিমের বাজার খুব ভালো, এর দাম অনেক বেশি। আড়তে প্রায় 170 থেকে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ। এই সময়ে সিম যে এইভাবে গাছে ধরছে, এটা খুব কম দেখা যায়। কারণ এই সময় বৃষ্টিপাত থাকে আর প্রচুর গরম থাকে। সিমের যদিও বা ফুল আসে, ফুল থেকে ফল হয় না, এরকমই বেশিরভাগ হয়। কিন্তু এবার যেমন খরা গেছে, তেমনি আবার টানা বৃষ্টি হওয়ার পর বৃষ্টির আগেই এই সিমের গাছ লাগানো হয়েছিল। পরবর্তীতে টানা বৃষ্টিতে সিমের গাছও দ্রুত বড় হয়ে গেছে আর সুন্দর ফলন দেখা যাচ্ছে এই গাছে। থোকায় থোকায় সিম ধরে আছে যশোরী। এখন এই সময়ে সাধারণত যে সমস্ত কৃষকেরা সিম চাষ করেছেন তারা 2 কেজি 4 কেজি, ঊর্ধ্বে গেলে 5 কেজি করে সিম আড়তে নিয়ে আসেন। কিন্তু এই কৃষক প্রথমবারই সে প্রায় 40 কেজি পার সিম তুলতে যাচ্ছে। সিমের যে ধরন, গাছের যে গ্রোথ, সব কিছুই সুন্দর আছে এখানে। যদিও বা খুবই ভালোভাবে পরিচর্যা করতে হয়, সার কীটনাশক একটুও ভুল করা যায় না। একেবারে নিয়মতান্ত্রিকভাবে না দিলে এই সিম হওয়ানো খুবই প্রায় অসম্ভব। কারণ এটা শীতকালীন সবজি হলেও এই গরমের মধ্যে এটা চাষ করা, আবহাওয়া যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। টানা বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ার কারণে এই সিমগুলা টিকছে। তারপরও কঠোর পরিচর্যা, যথাসময়ে পচন দেয়া, পচন এবং কীটনাশক, পোকার ওষুধ, এই দুইটা তো মাস্টলি থাকবেই সপ্তাহে একদিন। ফুলের কলি যখনই বাহির হওয়া শুরু করছে তখনই গাছে সার দেওয়া হয়েছে। তার পরবর্তী সময় থেকে কীটনাশক এবং ছত্রাকনাশক, পচন, এখানে হালকা পচন দিলে কাজ হয় না, অন্তত নাটিব থেকে শুরু করতে হয়। এই সময়ে পচনটা বেশি লাগে। অনেক কড়া পচনও এখানে ব্যবহার করা হয়, কারণ এই সময় ফুল খুব পচে যায়। বৃষ্টি হয়, ফুল পচে যায়, আবার অতিরিক্ত রোদে এই ফুলগুলা শুকিয়ে যায়। বিভিন্ন রকম আগাম চাষ করতে গেলে সমস্যা হয়। তবে আবহাওয়া যদি আপনার অনুকূলে না থাকে, আপনি কোনোভাবেই এর সাথে কুলিয়ে ওঠা যায় না। হাজারো পচন দিয়েও অনেক সময় দেখা যায় যে কোনো রকম ফলন হয় না, শুধু ফুলের কুলির ডান্টিগুলা খাড়া থাকে, সেগুলো পচে শুকিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো রকম সিম এখানে দেখা যায় না। তবে একটু ভাগ্যের উপরও নির্ভর করে এই সমস্ত আগাম চাষ। আমি আগাম ফুলকপি চাষের যে ভিডিওগুলা দিয়েছিলাম, যে গাছগুলা কিভাবে নষ্ট হয়ে গেল কয়েকদিনের বৃষ্টিতে, তো একটু ভাগ্য নির্ভর করার ব্যাপারটা আছে এই কৃষকের উপর। আমার মনে হচ্ছে যে তাই, কারণ ওর যে সময় ফুলের কলিগুলো আসছিল সেই সময় আবহাওয়াটা সুন্দর ঠান্ডা ছিল। যখনই ফুলের কলিগুলা ফুটতে শুরু করছে সেই সময় আবহাওয়া ঠান্ডা থাকার কারণেই এই সিমগুলা এখনও গাছে দেখা যাচ্ছে। কিন্তু এই সিমগুলা বড় হয়ে গেছে, পরবর্তী এই স্টেপে এবার কিন্তু ওই রকমের সিম গাছে দেখা যাচ্ছে না। যদি বা যশোরী সিমে প্রচুর পরিমাণে ফুল দেখা যায়, কিন্তু দ্বিতীয় স্টেপটার ফলনটা কম হবে। কিন্তু এবারে খুব সুন্দর ভালো একটা ফলন হবে। এই ফলনটা যদি দ্বিতীয় চালানেও আসতো তাহলে অনেক লাভ হতো, অনেক টাকা পাওয়া যাইত। কিন্তু দ্বিতীয় চালানে ফল একটু কম হবে। এবারে যদি 50 কেজি হয়, দ্বিতীয়বারে যে ফল দেখা যাচ্ছে তাতে 30 কেজি মতো হতে পারে। সর্বোপরি যে সিম গাছে আছে, মাশাল্লাহ খুব সুন্দর সিম আছে। আসল কথা হচ্ছে কঠোর পরিশ্রম, আর যদি সঠিক সময় মেনে যদি কোনো কিছু করা যায় আর যদি ভাগ্য ফেভার করে, তাহলে খুব ভালো ফলন পাওয়া যায় এবং টাকাও পাওয়া যায়। ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।